হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা বেবি ড্রেস কাটিং করতে হয় আর সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। আমি এই বেবি ড্রেসটা বানিয়েছি 1 বছরের বাচ্চার জন্য। আপনারা চাইলে এই সেম প্রসেস অবলম্বন করে বড় বাচ্চা বা এর থেকে ছোট বাচ্চাদের জামা বানাতে পারেন। এই ড্রেসটাতে আমি 2 কালারের কাপড় ব্যবহার করছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি উপরে কুচির আর গলার অংশে সাদা পাট ব্যবহার করেছি আর নিচের অংশে এই প্রিন্টের কাপড়টা ব্যবহার করেছি। চলুন আমি কাটিংটা দেখিয়ে দিই। তো প্রথমে আমি সাদা কাপড়টাকে 2 ভাঁজ করে নিলাম, এরপর 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমার দেখুন সামনের অংশে আছে খোলা সাইড আর আমার কাছে আছে বন্ধ সাইড। এখন আমি গলার অংশের মাপ নিচ্ছি। গলার লম্বা হচ্ছে 3 ইঞ্চি আর চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি। এখন আমি এর থেকে বাড়তি নেব 1.5 ইঞ্চি করে, চারপাশে বাড়তি নেব। এই 1.5 ইঞ্চি করেই নিলে ভালো হবে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো 1.5 ইঞ্চিতে আমি মার্কিং করার পর এখন আমি এটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের গলার সাইড, যে 4 কোণা যে বক্স গলা সেটা। আপনারা চাইলে এখানে রাউন্ড গলাও ব্যবহার করতে পারেন। রাউন্ড শেপ করে নিয়ে সেম মাপ থাকবে, আপনারা রাউন্ড করে নিয়ে এই 1.5 ইঞ্চি করে রাউন্ড করে নেবেন, তাহলে রাউন্ড গলা হবে। এই সেম প্রসেসে আমি 4টা পার্টই কেটে নিলাম। এই 2টা পার্ট দিয়ে আমি একটা গলা করব, বাকি 2টা পার্ট দিয়ে আমি আরেকটা, মানে সামনে পিছনে এভাবে করব। এখন আমি কুচির অংশটা কেটে নিচ্ছি। কুচির অংশ নেওয়ার জন্য আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি, চওড়া যেটা বলে, আর লম্বা যতটুকু কুচি দিতে হবে ততটুকুই আপনারা নেবেন। আপনার ঘন কুচি দিলে কম বেশি লাগবে আর পাতলা কুচি দিলে কম লাগবে, সেই অনুযায়ী আপনারা কেটে নেবেন। আমার যে টুকরা কাপড়গুলো ছিল আমি এই টুকরা কাপড়টুকুই সব কেটে নিলাম, আর এগুলো আমি পরে জয়েন্ট করে নেব। দেখুন উপরের পাটটা কাটা শেষ, কুচির পাট কাটা শেষ। এখন আমি নিচের যে পাটটা প্রিন্টের কাপড় সেটা কেটে নেব। এই প্রিন্টের কাপড় আমার অল্প, খুব কম পরিমাণে আছে। আমি এটার মাপ আপনাদের দেখিয়ে দিই। এটা লম্বা আছে 27 ইঞ্চি পরিমাণ আর চওড়া আছে হচ্ছে 22 ইঞ্চি পরিমাণ। এই 22 ইঞ্চি পরিমাণ আর 27 ইঞ্চি পরিমাণ দিয়েই আমি এই নিচের ফ্রকটা কাটিং করব। যেহেতু ছোটো বাচ্চা, 1 বছরের বাচ্চা, এতটুকু দিলেই আমার এনাফ। আপনারা যতটুকু লং থাকবে ততটুকু দিয়েই কাজ করবেন। আমি এখন লম্বা অনুযায়ী 2 ভাঁজ করে নিলাম, তারপর 4 ভাঁজ করে নিলাম। এখন আমার বগলের অংশ কাটিং করব। বগলের লম্বা আমরা 3 ইঞ্চি নিয়েছি আর চওড়া নিয়েছি 1 ইঞ্চি। এখন আমরা এইভাবে কেটে নেব। দেখুন আমাদের কাটিং করা হয়ে গেল। এখন আমাদের মাপটা দেখিয়ে দিই। চওড়া আমরা 1 ইঞ্চি নিয়েছি, দেখুন 1 ইঞ্চি। এখন আমি এটা যে উপরের পার্টটা সেটা আমাদের জয়েন্ট ছিল, এখন আমি কেটে নিচ্ছি। তো আমাদের উপরে গলার অংশ এটা হচ্ছে কুচির অংশ আর নিচেরটা হচ্ছে কুচির অংশ। এখন আমি চলুন সেলাইটা দেখিয়ে দিই। আমাদের যে 2টা করে পার্ট নিয়েছিলাম, এই 2টা পার্ট আমরা জয়েন্ট করে নিব। 4টা পার্ট করেছিলাম, 2টা পার্ট দিয়ে একটা গলা হবে, বাকি 2টা পার্ট দিয়ে আরেকটা গলা হবে। সেটা জয়েন্ট করে নিয়ে উল্টিয়ে নিলাম। উল্টানোর পর আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে কুঁচকে থাকবে না, শার্ট হয়ে থাকবে বা ফিনিশিংটা ভালো আসবে। এখন আমি এটা 2 ভাঁজ করে নিলাম। এখন মিড পয়েন্ট বরাবর আমি 1/2 ইঞ্চি, 2 পাশে 1 ইঞ্চি হবে। তো এক পাশে 1/2 ইঞ্চি নিলাম, তাহলে 2 পাশে 1 ইঞ্চি হবে। এই অনুযায়ী আমি এখানে বোতাম লাগাবো বা শো বোতাম যেটা বলে। আর বাকি যে পার্টটা ছিল সেখানে আমি হুক লাগাবো, এই জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়ে 2খানে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে টিপ বোতামও লাগাতে পারেন। আমি টিপ বোতাম বা হুক যে কোনো একটা লাগাবো, এই জন্য কীভাবে লাগাবো সেটা দেখিয়ে দিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। দেখুন আমি সেম প্রসেস 2টা পার্টই কমপ্লিট করে নিলাম। এখন আমি এই 4টা পার্টকে জয়েন্ট করে নেব। তো আমার নিচের পার্টটা আমি উল্টা সাইডে রাখবো আর উপরের পার্টটাও উল্টা সাইডে রেখে এখানে জয়েন্ট করে নেব, কাঁধের অংশটা জয়েন্ট করে নেব। তো 2 পাশে আমি সেম প্রসেস জয়েন্ট করে নেব আর আমি এখানে 2টা করে সেলাই দিচ্ছি যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। দেখুন আমার পুরো পার্টটা কমপ্লিট করা হয়ে গেল। এখন আমি এখানে কুচির পার্ট বসাবো, আর তার আগে আমি এখানে হুকের যে অংশটা সেটা একটু সেলাই করে নিব, তাহলে কুচি বসাতে আমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য আমি এখানে 1/2 ইঞ্চির মতো ধরে একটা সেলাই বসিয়ে দিলাম। সেলাইটা দেওয়া হয়ে গেল। তো দেখুন কিভাবে করলাম। এখানে একটা হুক বা টিপ বোতাম বসিয়ে দেব। আর আমি যে কুচির 3 ইঞ্চি পার্ট কেটে নিয়েছিলাম সেই পার্টগুলো আমি জয়েন্ট করে নিব।
প্রথমে একটা জয়েন্ট দিয়ে পরে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে হবে সেলাইটা খোলার সম্ভাবনা থাকবে না। এখন আমি যে কোনো এক পার্ট চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এটা আমাদের নিচের অংশ থাকবে আর উপরের অংশ আমরা কুচির হিসেবে ব্যবহার করব। সম্পূর্ণ অংশটা আমি সেমভাবে সেলাই করে নিলাম। এখন আমি কুচি দেব। কুচি দেওয়ার জন্য আমি দেখুন একটু দাঁত কুচি যেটা বলে পরপর বা ঘন কুচি যেটা বলে সেটা দিয়ে নিচ্ছি। যেহেতু ছোট বাচ্চাদের জামা একটু ঘন করে কুচি দিলে সুন্দর দেখা যাবে, এজন্য আমি ঘন কুচি দিয়ে নিলাম। আর সেম প্রসেসে আমি পুরো কমপ্লিট করে নিলাম। এখন আমি গলার যে পাটটা সেটা সদর সাইডে রাখবো বা সোজা সাইডে, আর কুচির পাটটা উল্টা সাইডে রেখে সম্পূর্ণ অংশ সেলাই করে নেব। আর বগলের সাইডে পাইপিং দেওয়ার জন্য আমরা 1 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। 1 ইঞ্চি কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টাকে আমি 2 ফোল্ড করে বা 2 ভাঁজ করে এখানে সেলাই করে নিচ্ছি। আমি একটু চিকন পাইপিং দেবো, এই জন্য আমি 2 ভাঁজ করে নিলাম। আপনারা মোটা পাইপিং দিতে গেলে 1 ভাঁজ করে সেলাই করে নেবেন বা 2 ভাঁজ করে নিয়ে আর কোনো ভাঁজ দিবেন না, এভাবেই চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে হবে। দেখুন আমি চিকন পাইপিং দেবো, এই জন্য আরেকটা ভাঁজ করে এর উপর সেলাই দিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো চিকন বা মোটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেম প্রসেসে আমি এখানে 4টা পার্টই কমপ্লিট করে নিব। 4টা পার্ট আমার কমপ্লিট করা হয়ে গেল। এখন আমি অফিস কিনা করে নিয়েছি। এখন আমি এখানে কুচির অংশ করব, এই জন্য আমি এটাও একটা দাঁত কুচি দিব বা ঘন কুচি দিব। এই ঘন ঘন করে কুচি বড় বড় করে কুচি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী বা বাচ্চাদের বয়স অনুযায়ী কুচি কম বা বেশি করে নেবেন। আর কাপড় আমার যেহেতু কম ছিল আমি সেই অনুযায়ী করলাম। আর নিচের পাটটা আমি এখানে 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, যেটা আমাদের নিচে থাকবে সেটা। সেমভাবে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেব। আবারও বলি, আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সেম প্রসেসে আমি 2টা পার্টি কমপ্লিট করে নিলাম। এখন আমরা এটা জয়েন্ট করব। জয়েন্ট করার জন্য আমি এখানে উল্টা সাইড করে বডির অংশ রেখেছি, মানে উল্টা সাইড বলতে যে কুচির অংশ সেটা উল্টিয়ে নিয়েছি, আর গলার অংশটা আপনার সদর সাইডেই থাকবে। এখন যেখানে আমার একটা কর্নার হয়েছিল সেই কর্নারের উপরে আমার কুচির অংশ বা প্রিন্টের অংশ উল্টা করে নেওয়ার পর এখানে একটা সেলাই বসিয়ে দেব। সবসময় মনে রাখবেন গলার যে পার্টটা সেটা সদর সাইডে থাকবে আর কুচিটা শুধুমাত্র উল্টিয়ে নেবেন, আর যে কুচির অংশটা বা নিচের পার্টটা সেটা উল্টা সাইডে নেবেন। নেওয়ার পর সেলাই করে নেবেন। সেম প্রসেসে আমি সম্পূর্ণ কাজটাই কমপ্লিট করে নিব। আর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে আরও ভালো হবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবেই না। দেখুন এটা আমার কুচির পার্ট, নিচেরটা নিচের পার্ট। সেমভাবে আমি 2টা পার্টই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বগলের অংশ থেকে জয়েন্ট করব। এই জন্য আমরা বাড়তি 1 ইঞ্চির মতো রেখে এখানে জয়েন্ট করে নিচ্ছি। এটা যেহেতু মিক্সি জামা বা মিক্সির মতো কোয়ালিটির জামা, এর জন্য একটু ঘেরে বেশি রাখতে হবে। এর জন্য 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে আপনারা জয়েন্ট করে নেবেন। আমি সেম প্রসেসে 2টা পার্টই কমপ্লিট করে নেব। এই পার্ট কমপ্লিট করার পর আমার পুরো জামাটাই কমপ্লিট হয়ে যাবে। এখন আমার সেলাই করার পর যে বাড়তি সুতাগুলো থাকবে আমি সেই সুতাগুলো কেটে নিব। এই সুতাগুলো অবশ্যই কেটে নেবেন, তাহলে ফিনিশিং ভালো আসবে। দেখুন সম্পূর্ণ ড্রেসটা আমার কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বাচ্চার জন্য বানিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।